কেন আমার একটা রুলস আছে, আমি গজল বলবো আর আপনারা যদি না বুঝতে পারেন হয়তো কিছুক্ষণ পরে বলবে কি হলো, হাও মাও করে বললো কিছু, মানে শুধু কি বলে ওটা কি হয়, ইগোতে জড়িয়ে যায় তো নাকি, বুঝতে পারলাম না। তো আমি বলবো আর আপনারা বুঝতে পারবেন না, তাহলে কি আমাদের কষ্ট হবে। কেন এত কষ্ট করে এসে যদি আপনাদের শোনায় আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমাদের বলাটা বৃথা হবে। তো আমি আমার জীবনের একটা খুব বিখ্যাত গজল শোনাবো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। এই গজল অনেকে ইউটিউবের মাধ্যমে শুনেছেন, এই গজল অনেকে শোনেননি। এই গজলটা 3টে পার্ট। আদমের কদম ধরে 1 নাম্বার, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। তার 2য় নম্বর হলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। 3 নাম্বার হলো আদম কাবিল ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? কেন তাদের তো বাপ মানে, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। ওর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। বাবা কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ মাটির আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের ডেকে ডেকে বলে, আমার ফারিস্তারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও। সেদিন সব ফারিস্তারা সিজদা করে নিল। একমাত্র একটা ফারিস্তা উঠে একমাত্র একটা ফারিস্তা দাঁড়িয়ে রয়ে গেল, সেটা হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু আজাজিলটা তাহলে আসলে কি? সে ফারিস্তা না। এই দুনিয়াতে এই আজাজিলটা হলো ইবলিশ, শয়তান। কিন্তু এই ইবলিশ আগে আজাজিল ছিল, কিন্তু সত্যিকারে আল্লাহ কি তাকে ফারিস্তা রূপে বানিয়েছিল? না, আজাজিলের আগেও সে অন্য কিছু ছিল। কি ছিল? যেমন আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের সৃষ্টির আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ ফারিস্তাদের বলল, তোমরা এই জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। ফারিস্তারা বলল, আল্লাহ এত সুন্দর বাচ্চা, এই বাচ্চাটাকে আমরা লালন পালন করি। আল্লাহ এই দুনিয়াতে সেই ওই বাচ্চাটাকে লালন পালন করতে করতে ফারিস্তারা কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। বাচ্চাটা করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির একটা সামান্য পুতুল, একে আমি সিজদা করব, এটা কেমন করে হয়? অর্থাৎ আজাজিলের মনেতে এই অহংকারটা রয়ে গেল। আমরা আদম জাত, আমরা ওই দুনিয়াতে অহংকার করি, আমি সুন্দর দেখতে, আমি আমার ক্ষমতা আছে, আমি বেশি শিক্ষিত, আমার এইটা আমার ওটা, আমরা এই দুনিয়াতে অহংকার করি না। কিন্তু তুমি যখন ভিতরে যাবে সব অহংকার ঠান্ডা হয়ে যাবে, সোজা হয়ে শুয়ে থাকবে, তোমার বলার ক্ষমতা থাকবে না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল। সে পুতুলে দিল নূরে
নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে বলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফেরেশতাদের সরদার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে